আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন মাজিদ দা ব্লগার ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি মাজিদ। আজকে কিন্তু আমরা দেখাবো যে আমরা সৌদি আরবে এসে কোন বাসাটা ভাড়া নিলাম। চলো দেখা যাক। আমরা কিন্তু প্রথমে যদি দেখি, এটা হলো মেন গেট। আর এখানে কিন্তু আছে সোফা সেট, আর সোফার উপর কিন্তু বসে আছে আমার ছোট ভাই। আর এখানে একটা ছোটখাটো করে টি টেবিল আছে, আর কিন্তু উপরে অনেকগুলা লাইট দেওয়া আছে। লাইট গুলো কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লাগে। এরপরে কিন্তু আমরা এই সাইডে দেখতে পাচ্ছি একটা জুতা সেলফ রাখা আছে এবং একটা ডাস্টবিন রাখা আছে, আর এই সাইডে কিন্তু একটা জ্বালানা আছে। আর এখানে কিন্তু একটা কাপড় নাড়ার হ্যাঙ্গারের মতো একটা আছে। আর এখানে আছে একটা টয়লেট, এটা কিন্তু কমন টয়লেট। আর ওই সাইড আর একটা টয়লেট আছে। আমরা কিন্তু সবকিছু দেখাবো এক এক করে। প্রথমে কিন্তু আমরা যে রুমে থাকি, মানে আমি আর ইমাদ যে রুমে থাকি, সেই রুম কিন্তু দেখাবো। এই রুমে কিন্তু প্রথমে ঢুকে আমরা দেখতেই পারবো হাতের ডান সাইডে কিন্তু রাখা আছে 3 কার্টন পানি, এবং এখানে আসলে একটা ড্রেসিং টেবিল আর খাট আর আলমারি আছে এই রুমে কিন্তু মানে প্রপার একটা রুমের যা কিছু লাগে সবই কিন্তু আছে। এই রুমে কিন্তু আব্বু আর আম্মু থাকে। এই রুমে কিন্তু একটা কমফোর্টার নিচে রাখা আছে, আর এখানে কিন্তু পানি আছে, আর এখানে আমার ফোন। আর কিন্তু এই রুমে কিচ্ছু নাই। এটা কিন্তু কাপড় রাখার জন্য একটা বাস্কেট রাখা হয়েছে। উপরে কিন্তু এই রুমের এসি আছে, কিন্তু ওই রুমে এসি নাই। এজন্য কিন্তু আমরা এই রুমে বেশিরভাগ সময় থাকি, খালি রাত্রে ঘুমাইতে যাই ওই রুমে। আর এখন কিন্তু আমরা দেখতে পাবো 2য় নাম্বার টয়লেট। এখানে কিন্তু ওয়াশিং মেশিন আছে এবং যাবতীয় সবকিছুই আছে। এটা হচ্ছে আমাদের কিচেন রুম। কিচেন রুম ডাইভার্ট করা মানে এত বেশি পরিষ্কার না, কিচেন রুম যেরকম থাকে আর কি। গাইজ, এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।